আব্বা টিভি ফ্রিজের লগে এটা 2 টনের এসি দরকার না আব্বা ঠান্ডা হইতে? হ ঠিক আছে, শোনো তুমি চাইলে আমার পোলারে হুন্ডা ফ্রিজ আর 2 টনি এসি দিতেছো। এই তুমি কি কও? তুমি বিদ্যুৎ বিল দিতে পারো না দেখে তোমার লাইন 3 মাস ধরে কাটা, আর তুমি এর মধ্যে ফ্রিজ এসি লাগাবে এটা কই? আরে আমার মাথায় লাগাবো, তোমার কোনো সমস্যা আছে? না না, ওই চেয়ারম্যান, তুমি থাকবে তো ইউনিয়ন পরিষদে, তুমি এই চকিদার বাড়িতে আমার চকিদার বাড়িতে কেন আইছো? দোস্ত আমি তোমার কাছে একটা আর্জি নিয়ে আসছি ভাই। এই ভাই কি? হ্যাঁ আমি আইনের লোক, ইউনিফর্ম পরে বসে আছি, এখানে বাইতে চলবো না। কও কি কও চেয়ারম্যান সাহেব? কি তাইলে তোমার মতো সামান্য চকিদারে এখন সার করে ডাকবো? সামান্য চকিদার মানে 5 বছর পর তো সারে পালাইবো, আমি সারা জীবন এই কাম করে যাবো। এখন কও কাম কি? আমার মাইয়া হ্যাঁ তোর মাইয়া লাই দিয়া দিয়া তো দজ্জাল বানাইছো। কার কি ক্ষতি করছে কও, বিচার করতে হইব? তা আমি ছাড়া আর কে বিচার করবো? আমি ছাড়া তো কেউ এখানে বিচার করার নাই, তাই না? না না, আমার মাইয়া বাইরের কারো ক্ষতি করে নাই, ক্ষতি যা করার আমারই করছে। আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আর সে তোমার ছেলের সাথে প্রেম করে বসে আছে। আমার পোলারে ভালোবাসছে, আমারে তো ভালোবাসে নাই, তো আমার এখানে কি করার আছে? না বলতেছিলাম কি, আমার মামার মাইয়া জীবনে তার কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই, সব কথা খালি হ্যাঁ হ্যাঁ কইছি। কিন্তু যখন জানলাম যে তোর পোলার লগে ওর ভালোবাসার সম্পর্ক হয়েছে, তখন আমি সরাসরি না করে দিছি যে এই সম্পর্ক হইব না। তারপরে আমার মাইয়া আমার হুমকি দিচ্ছে যে তোমার পোলার লগে যদি তার বিয়ে না দিই তাহলে আত্মহত্যা করবো। কথা তো ঠিকই আছে, আমার যে পোলা তার লাগে মাইয়ারা তো গলা দৌড় দিবই। কিরে তুই কি কস? আব্বা আমার জন্য শুনছি ওই বিভিন্ন গ্রামের 3-3টা মাইয়া গলায় ধরে দিছে, আর আমি একা মানুষ কয়টা মায়ের মন রক্ষা করবো? আপনি কোন আব্বা? দোস্ত আমরা তো ছোটবেলার দোস্ত, তাই না? আমার মায়া তো তোর মায়ের মতোই, আর আমার মায়ের তুই চিনোস, যে জিদের যদি এই বিয়েটা না দিই তাহলে আমার মায়া কিন্তু গলায় দড়ি মড়ি দিয়ে ফেলাইতে পারে। তুই আমার বাসা, তুই বিয়ার ব্যবস্থাটা কইরা দিই। বিয়া? আরে কয় কি? তা যদি প্রস্তাব পাই তাইলে বাইরে দেখতে পারি। তাহলে কনা কি প্রস্তাব করে দে? আছে না আজকালকার বিয়া শাদীর ব্যাপারে নানা রকম প্রস্তাব আছে না? আরে এত ঘুরে পেশা না কইয়া তুই কইয়া দেস না কি প্রস্তাব? না তেমন কিছু না, ধরো আমার পোলা তো ভালো ছাত্র, ওই নানা জায়গায় যায়, লোকাল সার্ভিসের কাম করে, তো ওর তো একটা ভাঙা সাইকেল, ওর লেগে একটা মোটর সাইকেল যাবে। হ্যাঁ বলছিলাম আপনি তো কষ্ট করে পরিষদে যান, হ্যাঁ বলে মোটরসাইকেল কিন্তু 2টা লাগে, আপনি পরিষদে যান না, মানে আপনার লেগে না হইলেও একটা 50 সিসি, আমার 150 সিসি, 2টা মোটরসাইকেল তো লাগে আমাকে দুজনের জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছি। শোনো, এই বাপ বেটা দুইজনের লাগিয়া 2টা মোটর সাইকেলও লাগবে। চেয়ারম্যান সাহেব এতদিন শুনছি পোলাই যৌতুক নেয়, আর আজকে প্রথম শুনতেছি পোলার বাপেরও যৌতুক লাগবে। তুই চুপ করস না কেন? এই শোনো, তোমার মাইয়া সুখ শান্তির লাগিয়া একটা টিভি আর ফ্রিজে তো লাগে। আব্বা টিভি ফ্রিজের লগে এটা 2 টনের এসি দরকার না আব্বা ঠান্ডা হইতে? হ ঠিক আছে, শোনো তুমি চাইলে আমার পোলারে হুন্ডা ফ্রিজ আর 2 টনি এসি দিতেছো। এই তুমি কি কও? তুমি বিদ্যুৎ বিল দিতে পারো না দেখে তোমার লাইন 3 মাস ধরে কাটা, আর তুমি এর মধ্যে ফ্রিজ এসি লাগাবে এটা কই? আরে আমার মাথায় লাগাবো, তোমার কোনো সমস্যা আছে? না না, ব্যাক করলে কি কইছে এটা বুঝলে যাও, কোনো সমস্যা নাই, তোমার চাহিদা মতো যা দরকার সব আমি পাঠাই দিব। তাহলে আব্বা ওই কথা তো আগাইছে আর টাকা, একটা ওয়াশিং মেশিন, একটা গিজার, একটা ওয়াটার ফিল্টার, একটা শুয়ে গোসল করে না বাথটব এটা কয়, তারপরে আমগো লেট্রিনটা তো ভেঙে গেছে গা, ওই লেট্রিনের জন্য 2টা চাক্কি, বড় বড় চাক্কি হইলে লেট্রিনটা বাঁধে ফেললাম আমরা। হ্যাঁ 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 দোস্ত দোস্ত এত আইটেম তো আমি মনে রাখতে পারবো না, তার সাথে ভালো হয় তুই আমার একটা লিস্ট করে দি। লিস্ট? আচ্ছা দিতে আছি। একটা ডিপ ফ্রিজ, একটা 2 টনি এসি, আর বড় সাইজের একটা ওয়াশিং মেশিন, একটা পানির ফিল্টার, আর 2টা মোটর সাইকেল, আর জানি কি জি স্যার জি স্যার। কি হলো, তুমি কিসের হিসাব করতেছো? না স্যার ওই বিয়ার লিস্ট। তুমি আবার বিয়ে করতেছো?
আরে কারবারটা করছো কি? তুমি তো চা দিয়ে সব বাসায় ফেলাইছো। চা খান স্যার। এই চা আমি খাবো? হ্যাঁ, এটা চা বানাইছো না চিনির শরবত বানাইছো? না বুঝলাম, মানে এত অমনোযোগী হয়ে গেছো তুমি। তোমার তো শোকজ দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। শোকজ দিবে, শোকজ দিয়ে দেখ না, একেবারে চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেব না। এই বিড়বিড় করে কি কস? আমার গাড়ি করতেছো? না স্যার, না স্যার, আমার পরিবারেরও কারো গালি দেওয়ার অভ্যাস নাই। আসলে আমি কইছিলাম ওই আপনাদের চায়ের লোকে বিষ খাওয়াই দেবো। কি তুই চায়ের মধ্যে বিষ দিছ মানে? না স্যার, আসলে আমার ওই 20 তারিখে ছুটির দরকার। এখন কয় তারিখ? 20 তারিখ আসতে তো মেলা দিন, আসুক তারপরে দেখা যাবো। তুই এক কাজ কর, আমার বাড়িতে একটু যা, ওই যে আমার শু জুতোটা আছে না কালাটা, এইটা একটু মুসির কাছে নিয়ে ভালো করে পলিশ করে নিয়ে আয়। চেয়ারম্যান হয়েছে, এখন আমার বাড়ির কাজের লোক পাঠাতেছে, আমারও টাইম আসবে। আরে বেটা তাড়াতাড়ি যাস না, আমার তো উপজেলা পরিষদের মিটিং আছে, এই জুতো পরে যাইতে হইব। চেয়ারম্যান সাহেব কিছু মনে করেন না, আমি হচ্ছি চৌকিদার, আপনার জুতা রং করা আমার অফিসিয়াল ডিউটি না। হাজার হোক, আমি তো আইনের লোক। ঠিক আছে, একটা শো কজ দিলে না, তারপরে বুঝতে পারবি কোনটা অফিসিয়াল ডিউটি আর কোনটা আনঅফিসিয়াল ডিউটি। স্যার, আপনার ক্ষমতা শেষ হলেই বুঝবেন পরিষদে কে অফিসিয়াল আর কে আনঅফিসিয়াল। সুরজ, একটা কাগজ দিত, কাগজ দে। আরে যাও তো, তাহলে কিন্তু সত্যি সত্যি করতে পারো, যাও। ঠিক আছে, আপনি কইতে আছেন, আমি যাইতে আছি। মানে খালি ছোটবেলার বন্ধু দীক্ষা তোর কিছু করলাম না, নাহলে সত্য সত্য তোর আমি শোকজ দিতাম। তো আমি একদিন প্রতিশোধ নিয়ে স্যার। ওর সাহস কত বড়, আজকে ওর একদিন কি আমার একদিন, কইজা কত বড়। কারণ 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 আপনি দাওলে কই যাইতেছেন? আর ওই যে উত্তরপাড়ার সিদ্দিক আছে না, ওই কি করছে জানেন? ওর সাহস কত বড়, ওই বলে আমার আব্বার বিরুদ্ধে নির্বাচন করব। আমিও তো দেখলাম ওর কইজা কত বড়। আম্মা জান, আমি তো সিদ্দিকরে বাজারে দেখে আইছি, এখন বাড়িতে গেলে তো ওরা পাইবেন না। তাহলে আমি রাস্তায় বসে থাকুন, ওই যখন বাজার থেকে বাসায় যাবো তখন উনি কল্লাটা নামাই দিব। আচ্ছা নামায়েন, শোনেন আমার কথাটা শোনেন আম্মা জান, আমার লগে সিদ্দিকে দেখা হইলে আমি আপনার কাছে পাঠাইয়া দেব। সে আসলে আপনি ঠান্ডা মাথায় ওরে কোপান, হাত পা ভাঙেন, যা ইচ্ছা তা করতে পারবেন। সেটা ঠিক হবে না? এটা আপনি ভালো কথা বলেছেন কাকা। আমি তো ভালো কথাই কি। আম্মা জান, এখন একটা কাম করেন তো, আপনার আব্বার জুতো করে নিয়ে আসেন তো, চেয়ারম্যান সাহেব জরুরি কাজে একটু উপজেলা যাবে। কাকা, আপনি না আমার আব্বার বন্ধু, আপনি এসেছেন আব্বার জুতা নিতে। কি আর করা আম্মা জান, উনি এলেন চেয়ারম্যান সাহেব আর আমি এলাম চৌকিদার। আমি যে ছোটবেলায় ওনার বন্ধু আছিলাম, এটা ওনার মনে আছে কিনা কে জানে। কাকা আপনি কারণ আমি আইনা দিতেছি।